বিসমিল্লাহির রহমানির রহিম। ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে কিছুক্ষণ আগের থেকে আমি জেলে থেকে কারামুক্তি পেয়ে আমি আমার বাসস্থানে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এসে উপস্থিত হয়েছি। আমি যেদিন আমাকে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হয়, কোর্টে চালান দেওয়া হয়, সেদিন আমি কিন্তু সাংবাদিকদের সামনে জোর গলায় বলেছি যে আমি নির্দোষ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্র করে বড় ধরনের নাটক সৃষ্টি করে একটি মিথ্যা মামলা সাজিয়ে আমাকে এই মামলা আসামি করে জেলে পাঠানো হয়েছে। আমি প্রমাণ করে দেব এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা আমার নাই। আমি গেল 17 বছর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রাম করেছি, কোনো আপোষ করে নাই। খুনি হাসিনার দোসর গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার চেয়ারম্যান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা এবং তার ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা, এই দুজন বসুপাড়া কবরস্থানের সামনে একটি বাড়িতে সপরিবার আত্মগোপন করেছিল। ছাত্র সমন্বয়করা সেখানে খবর পেয়ে বাড়ি ঘেরাও করেছিল। আমি সাহেবের কবরখানা সিমেন্টি রোডে খতম তারাবি শেষ করে যখন বাসার উদ্দেশ্যে বাইক নিয়ে আসি, প্রতিমধ্যে আমাকে তারা আমাকে দাঁড় করায় এবং বলে, পিয়ারু ভাই, এই বাড়িতে ভয়ঙ্কর আওয়ামী খুনিদের আত্মগোপন করে আছে। আপনি বাড়িওয়ালা, আপনার এলাকা, আপনার ওয়ার্ড, আপনি বাড়িওয়ালাকে বলেন দরজা খুলে দিতে, গেট খুলে দিতে। আমি স্থানীয় 3-4 জন ছেলেকে নিয়ে আমি বাড়িওয়ালাকে অনুরোধ করি, আপনি দরজা খুলেন, আপনার বাড়িতে ভয়ঙ্কর খুনি সন্ত্রাসীরা অবস্থান করছে। বাড়িওয়ালা আমার অনুরোধ করে আমাকে বলে যে তাহলে আপনিও আসেন। বাড়িওয়ালার উপস্থিতিতে দোতলায় নূরে আলম মোল্লা, আওয়ামী লীগের সেক্রেটারি, 4টি হত্যা মামলার আসামি, 3 জন যুবদলের নেতা এবং 1 জন ছাত্রদল নেতাকে হত্যা করেছে। আমি যখন তাকে বলি আপনার বাড়ি কোথায়, সে অকপটে স্বীকার করেছে আমার বাড়ি গাজীপুর। আপনার নাম কি? সে বলেছে আমার নাম নূরে আলম মোল্লা। আপনার নামে কি হত্যা মামলা আছে? সে বলেছে একটি আছে। আমি তাৎক্ষণিক গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম ভাটকে আমি ফোন করেছি। জসিম ভাট আমার রাজনৈতিক সহযোদ্ধা। যখন আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলাম, খুলনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছি, মহানগর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি, তখন থেকেই তার সাথে সম্পর্ক। তাকে ফোন দিয়ে যখন বলি যে গাজীপুর শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম কি, সে বলল এই লোকের নাম নূরে আলম মোল্লা। আমি বললাম এই লোকের নামে কি মামলা আছে? সে আমাকে জানালো এই লোক হলো ফ্যাসিস্ট খুনি হাসিনার ভয়ঙ্কর একজন সন্ত্রাসী এবং এর ছেলে ছাত্রলীগের ভয়ঙ্কর সন্ত্রাসী। প্রকাশ্যে মোটরসাইকেল নিয়ে রামদা দিয়ে সারা জায়গায় মোহরা দিয়ে ছাত্র যুবদলের ছেলেদের উপর হামলা করে অনেক ছেলেদেরকে হত্যা করছে। ছাত্র জনতার উপর হামলা করে অনেক ছাত্র জনতাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পর্যন্ত হত্যা করেছে। আমাকে সাথে সাথে জসিম ভাট আমার হোয়াটসঅ্যাপে তার ছবি পাঠায়। আমি ছবি মিলে দেখলাম এই লোকই হলো সেই ভয়ঙ্কর সন্ত্রাসী নূরে আলম মোল্লা। আমি সাথে সাথে বাড়িওয়ালাকে বললাম, এত বড় সন্ত্রাসীকে আপনি কেন ঘর ভাড়া দিলেন? আপনি কিভাবে দিলেন কোনো প্রকার পরিচয় না জানার পর? সে বলল সে এইখানে একজন তার আত্মীয় আছে, সেই আত্মীয় বলেছে তার মেয়ে নাকি সমাজসেবা অধিদপ্তরে চাকরি করে। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেছিল। আমি 999 ফোন দিয়ে এবং ছাত্র সমন্বয়কদের বললাম এই ভয়ঙ্কর সন্ত্রাসীদেরকে পুলিশে দেওয়া হোক। আমি 999 ফোন দিয়ে ঘটনাটি জানাই। 999 সোনারগাঁ থানাকে অবহিত করে। সোনারগাঁ থানা ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলেছে আমার সামনে। আমি
এরপর যখন পুলিশে খবর দেওয়ার কথা বলে মেলা রাত হওয়ার পর তারাবি নামাজ শেষ করে আমি প্রচণ্ড ক্ষুধার্ত, সারাদিন রোজা ছিলাম, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এর মধ্যে প্রবর্তন পত্রিকার নির্বাহী সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউল সাদাত জিয়া ওখানে এসে উপস্থিত হয়। দেখে আমাকে সালাম দেয়। আমি জিয়াকে বলি, সাংবাদিক জিয়াকে বলি, আপনি এখানে কেন? সে বলল, আমার আত্মীয় নুর আলম মোল্লা আমাকে ফোন দিয়েছে, আমি আত্মীয়র ফোনে এখানে আসছি। ভাই বিষয়টি কি হয়েছে আমাকে বলল। আমি বললাম আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি বাড়িওয়ালার উপস্থিতিতে। সে 4টি হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসী। হ্যাঁ, আপনার আত্মীয়। এর মধ্যে আমাকে সে অনুরোধ করে, ভাই আমার আত্মীয়। হ্যাঁ, আমি তাকে বললাম, আত্মীয় হোক আর যাই হোক, খুনিদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, খুনিদের সাথে কোনো আপোষ নাই, এই লোককে পুলিশে দেন। আমি 999 ফোন দিয়েছি, সোনারগাঁ থানা অবহিত করা হয়েছে। এরপর আমি বললাম, জিয়া ভাই আপনি সাংবাদিক, আপনি ন্যায়পথের প্রতীক, আপনি এদেরকে পুলিশের সোপর্দ করেন। আমি ক্ষুধার্ত, আমি বাড়ি চলে গেলাম। যেহেতু আপনি আসছেন, আপনি আমার প্রতিবেশী এলাকার ভাই, আপনি আছেন, স্বার্থ সমন্বয়করা আছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনার পুলিশে দিয়ে দেন, আমি বাড়ি চলে যাচ্ছি বলে আমি বাড়ি চলে আসছি। এই হলো মূল ঘটনা। পরের দিন কি হলো না হলো কিছুই জানি না। পরের দিন রাত্রিবেলা হঠাৎ করে আমাকে একজন ফোন করে বলল যে ভাই আপনি একটু ইকবালনগরের ওখানে আসেন, স্বার্থ সমন্বয়করা আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম কী কথা? বলো ভাই আসেন, একটু সামনাসামনি কথা হবে। আমি গেলাম, সাথে সাথে ডিবি ঘিরে গ্রেপ্তার করলো। আমি ডিবিকে বললাম আমার অপরাধ কি? বলল যে আপনারা নাকি অপহরণ করেছেন। আমি বললাম সম্পূর্ণ মিথ্যা, মূল ঘটনা আমি তাদেরকে খুলে বললাম। আমাকে বলল জিজ্ঞাসাবাদের জন্য আপনার ডিবি অফিসে যাওয়া লাগবে। আমি চলেন। আমি শনাক্ত করেছি, বাড়িওয়ালাকে বলেছি খুনি, এই খুনিকে পুলিশে দেওয়া হোক। 999 আমি ফোন পর্যন্ত দিয়েছি। তাহলে আমি এই ঘটনার সাথে কীভাবে সম্পৃক্ত? আমি ডিবি অফিসে যাওয়ার পর পরবর্তীতে দেখি সেই নূরে আলম মোল্লাকে ডিবি কোথা থেকে উদ্ধার করে নিয়ে এসে তার সামনাসামনি করেছে। আমি বললাম আপনাকে কি কেউ অপহরণ করেছে? সে বলল না, আমি মেহমান হিসাবে ইমন মোল্লার বাড়ি গেছি। ইমন মোল্লা তার নূর আলম মোল্লার ছেলের বইয়ের ক্লাসমেট। ওখানে যখন পরিচয় তখন সেই নূর আলম মোল্লা বলল, আমাদের সামনেই বলল, জিয়া সাংবাদিক জিয়া তার সাক্ষী, স্পষ্ট ভাষায় বলল, ভাই এখানে অনেক ঝামেলা হয়ে গেছে, পুলিশ রাত্রে খবর পেয়ে আমাকে গ্রেপ্তার করতে পারে, আমাকে আজকে রাত্রে ইমন মোল্লার বাড়িতে মেহমান হিসাবে রাখা হোক। সে স্ব-ইচ্ছায় ওইখানে স্টেটমেন্ট ডিবি অফিসে স্ব-ইচ্ছায় তার বাড়ি গেছে। সে বলল আমাকে কোনো অপহরণ করা হয় নাই, আমি স্ব-ইচ্ছায় গেছি। আমি বললাম ডিবিকে, আমি তো এইসব ঘটনার সম্বন্ধে কিছুই অবহিত না, আমি কোনো ঘটনাই জানি না। আমি যেটুকু ঘটনা জানি সেই সত্য ঘটনা তুলে ধরেছি এবং পুলিশকে 999কে আমি অবহিত করেছি। এরপরে কি ঘটলো না ঘটলো এর জন্য দায়ভার আমার না, আমি দোষী সাব্যস্ত না, আমি দায়ী না। সারা রাত আমাকে গ্রেপ্তার দেখিয়ে আটক করা হলো, পরবর্তী দিন চালান দেওয়া হলো। এই হলো মূল ঘটনা। সন্ত্রাসী খুনি ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের ধরিয়ে দেওয়া যদি হয় অপরাধ, তাহলে আমি বলবো এখনো খুনি হাসিনা দোসররা আত্মগোপনে থেকে বিভিন্ন জায়গায় অবস্থান করে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে হাসিনা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ এটি। এর তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ করছি। একটি মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করে যে 24টি দিন জেল খাটানো হলো, আমি এর সুষ্ঠু তদন্ত চাই, এর সুষ্ঠু বিচার চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, খুলনা রাজপথে তীব্র গণ আন্দোলন সৃষ্টি করতে গিয়ে 17টি বছর আমরা জেল কারাবরণ করেছি, তারপরও খুনিদের সাথে আপোষ করিনি, আর আগামী দিনেও খুনিদের সাথে আপোষ করব না। আমার দল তদন্ত টিম গঠন করেছে। আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মহানগর বিএনপির তদন্ত টিমের সম্মুখীন হব এবং প্রকৃত ঘটনা তুলে ধরব। আমি বলবো প্রকৃত ঘটনা তুলব, এক চুল
যদি আমাকে দোষী সাব্যস্ত করা হয়, দল আমাকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিক, আমার কোনো আপত্তি নাই। আর যদি এক চুল যদি আমার অন্যায় না পায়, তাহলে এই 24 দিন যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে, রাজনৈতিকভাবে যে হেয় করা হয়েছে, এর অপূরণীয় ক্ষতিপূরণ করে দিতে হবে। এবং আমি দলকে অনুরোধ করব, সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু বিচার করা হোক। আমি কেবলমাত্র আসলাম ক্লান্ত, আমি সংবাদ সম্মেলন করে খুলনাবাসীকে জানাবো, দেশবাসীকে জানাবো, দলের কেন্দ্রীয় নেতাকে জানাবো, আমার খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদককে আমি বিস্তারিত ঘটনা জানাবো এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাবো। এবং আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে অবিলম্বে, আমি আশা করি ইনশাল্লাহ আমি নির্দোষ প্রমাণ হয়ে আমি দলের আবার দায়িত্বশীল গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে বসানো হবে। আমি 17টি বছর আমি মহানগর যুবদলের খুনি হাসিনার সব থেকে জুলুম সময়, নির্যাতনের সময় 8 বছর মহানগর যুবদলের সভাপতি দায়িত্ব পালন করে খুলনা মহানগর বিএনপিকে সব থেকে বেশি সহযোগিতা করেছি, সব থেকে বড় আন্দোলন গড়ে তুলেছিলাম আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহসভাপতির দায়িত্ব পালন করে 10টি জেলার কমিটি গঠন করেছি। আমার নেতা দেশনায়ক বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশে আমি 10টি ডিস্ট্রিক্টে 10টি জেলায় আমি যুবদলকে সংগঠিত করে একটি শক্তিশালী সংগঠন তৈরি করেছি, যেই সংগঠনের মাধ্যমে রাজপথের যুবদল সব থেকে শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছিল এবং হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন সৃষ্টি করেছিল। সর্বশেষ জাতীয়তাবাদী যুবদল ছাত্র জনতার যে সংগ্রাম 5ই আগস্ট আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব থেকে বড় ভূমিকা রেখেছে এবং এই দল নেতৃত্ব গঠনের ক্ষেত্রে আমার ভূমিকা ছিল সব থেকে বেশি। খুলনা মহানগর বিএনপি খুলনা গেল 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে যুবদলের সভাপতি থাকা অবস্থায় আমি 8টি বছর আমি যুবদলের সংগঠনকে শক্তিশালী করেছি। খুলনাবাসী জানে, খুলনা মহানগর বিএনপির প্রতিটি নেতা কর্মী জানে, নজিরবিহীন শক্তিশালী সংগঠন তৈরি করেছি। আর যুবদলের দায়িত্ব গ্রহণ করতে গিয়ে আমি খুলনা মহানগরের সর্বোচ্চ মামলা আসামি হয়েছি। সর্বোচ্চ 2 বার ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাকে হত্যা করার জন্য বডি ওয়ারেন্ট প্রকাশ্যে মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছে। তারপরও আমি খুলনা রাজপথ ছাড়িনি, আমি আন্দোলন চালিয়ে গেছি। ইনশাল্লাহ আগামী দিনেও খুনিদের বিরুদ্ধে আন্দোলন করব এবং খুলনা মহানগর বিএনপির নেতৃত্বে খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনতা শফিকুল আলম মোড়া এবং সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা যুবদলের সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপির বীর সেনাপতি আন্দোলন সংগ্রামে যিনি খুলনার রাজপথকে প্রকম্পিত করেছে এবং তার সাথে তার সহযোদ্ধা হিসাবে আমি সব সময় অগ্রণী ভূমিকা রেখেছি। আমার নেতা আলা জনতা রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে খুলনা মহানগর বিএনপি আজকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। এই শক্তিশালী সংগঠনের পিছনে আমারও ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি শফিকুল আলম তুহিন ভাইয়ের নেতৃত্বে আমি গেল 17 বছর খুলনা রাজপথে সব সময় আন্দোলন সংগ্রাম করেছি, একাধিকবার জেল খেটেছি। আমার আরেক নেতা আজিজুল বাড়ি হেলাল ভাই, খুলনার অহংকার, হেলাল ভাইয়ের নেতৃত্বেও আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু খুলনা রাজপথ কখনোই ছেড়ে নাই। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। আর এখনও খুনির দোসররা কিন্তু আত্মগোপনে থেকে তারা ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার, আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্র জাল ছিন্ন করব আমি প্রমাণ করে দেবো আমি নির্দোষ, আমি প্রমাণ করে দেবো নির্দোষ ইনশাল্লাহ। এবং নির্দোষ প্রমাণ করে খুনিদের বিচার দাবি করব। আর যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসিয়েছে, আমার সামাজিক মর্যাদা নষ্ট করেছে, দলীয় মর্যাদা নষ্ট করেছে, তাদের বিচার আমি দাবি করছি ইনশাল্লাহ। মহানগর বিএনপি একটি শক্তিশালী সংগঠন। 2জন
নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক অনেক বিচক্ষণ, ওনারা বিজ্ঞ রাজনীতিবিদ, খুলনা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম আসছে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আমি নির্দোষ প্রমাণ করতে পারি, আমার বিরুদ্ধে যে ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। আমি সকলের শুভকামনা করে আমার নেতাকর্মীরা যারা আমাকে জেল গেটে আমাকে গ্রহণ করে আমার বাড়িতে নিয়ে আসছে, আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আগামী 2-1 দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি এই ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ। পাশে দাও, পাশে দাও, পাশে দাও। পাশে পাশে অনেক করে কিন্তু গাড়ি তো যাবে আসছে। আগে যাবে Papa, apa boyna? Apa papa? Apa boyna? Mana? Ani? Oh, jiwa kita aja. Shadu. Halo. ভাই ভাই ধরেন সবাই লাগিয়ে সবাই আছে রাজু রাজু তোমরা দাঁড়াও বিল্লাল দাঁড়াও
সেই মালাটা কই আচ্ছা ঠিক আছে ভালো লাগবে আচ্ছা রাজু রাজু আচ্ছা বাগনে রিপন বাবু বাবু আগে ছবি তুলিস আর নড়িস নড়লে কিন্তু ছবি নষ্ট হয়ে যাচ্ছে ভাই খোকন ভাই আমি তো ওই সময় চলে গেছি আমি আর শহীদ আচ্ছা এবার ভাই ভাই সবাই নতুন মামা তো ছিল ভাই আচ্ছা আপনি নোড়া দিন ভাই ঠিক আছে ভাই ভাই খোকন ভাই